অল্প পুঁজিতে লাভের ব্যবসার আইডিয়া। আপনি যদি অল্প পুঁজিতে লাভের ব্যবসা করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। এখন আমি আপনাদেরকে কিছু চকলেটের বিষয় দেখাবো। তো এটা আপনার অ্যাকচুয়ালি 110 টাকা কিনা আপনার প্রায় 250 টাকার মতন আপনি লাভ করবেন। তো সেটা কিভাবে লাভ করবেন এবং কিভাবে লাভ করা যায়, ডাবলেরও বেশি, মানে অর্থাৎ 2 থেকে 3 গুণ লাভের ব্যবসা এটা বলা যেতে পারে। তো 2 থেকে 3 গুণ লাভের ব্যবসা যদি আপনি করতে চান, আরও চকলেট আছে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এইগুলো মূলত এই মালগুলো আপনি কোথা থেকে আনবেন এবং কোথা থেকে, দেখেন এটা শুধু একটা না দুইটা বিক্রি করছি, আর এই মালটা সবই হচ্ছে আপনার ইনটেক, সো এভাবে আর কি রয়েছে। তো এই ধরনের মাল যদি আপনি বেচতে চান তাহলে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এবং আপনার অনেকগুলো ধাপ আছে, সেগুলো আপনাকে আগে বুঝে শুনে এই ব্যবসাটা করতে হবে। তো এই মালগুলো যদি আপনি এনে ব্যবসা করতে চান, আপনার দোকানে চাইলেও মানে বিক্রি করতে পারেন। আর আপনি যদি বলেন যে না আমি পাইকারি নিয়ে সেল করে দিয়ে ব্যবসা করি, তাও আপনি হিউজ পরিমাণে লাভ করতে পারবেন। তবে বুঝতেই পারতেছেন এই ভিডিওটা কতটা সিরিয়াসলি এবং কতটা গুরুত্বপূর্ণ। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেন, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। এই মালটা অনেকেই আছে অনেকভাবে কিনে থাকেন। দেখেন এটা কি কোম্পানি, হয়তো আপনারা একটু বলতে পারেন এটা একটু ভিন্ন কোয়ালিটির, একটু অন্য কোম্পানি। হ্যাঁ, এটা অলিম্পিকের হয়ে থাকে। সো যদি আপনি অলিম্পিকের কাছে থেকে যদি আপনি এই মালটা কিনেন তাহলে দেখা যেতেছে আপনার 250 টাকা পড়বে, আর আপনার 50 টাকা লাভ হবে, 300 টাকা উঠবে। সো যদি আপনি অ্যাভেলেবেলে তো পাবে, এই মালটা যদি আপনি ঢাকা চকবাজার থেকে যদি আপনি আনেন তাহলে দেখা যেতেছে আপনার এত টাকা পড়বে না। সো মাত্র 110 টাকা, আপনার 200 টাকার উপরে প্রায় 250 টাকার মতন লাভ হবে। তো বুঝতেই পারতেছেন, শুধু খালি এই একটা প্রোডাক্ট না, আরও কয়েকটা প্রোডাক্ট আছে, আমি সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এটা আর কি এখানে রেখে দিলাম। এই যে যে চকো কাপ বাটি, এই যে দেখেন এই মালটা, মানে এই ক্যাটাগরির যত চকলেট আছে, তারপরে আপনার ওয়েফার আছে, তারপরে আপনার এই যে চকো কাপ বাটি আছে, তারপরে দেখা যাইতেছে মিল্ক ক্যান্ডি চকলেট, যে যে এই টাইপের যতগুলো মাল আছে, এই ধরনের প্রোডাক্ট আপনি হিউজ পরিমাণে আনতে পারবেন। এইবার কথা আসতেছে, দেখা যাইতেছে আরও কিছু মাল। এই যে দেখেন আমি মূলত এগুলো কিছু কিছু মাল আনছি আমি ঢাকা চকবাজার থেকে, হিউজ পরিমাণে লাভ করা যায়। যদি আপনি অনেকে বলতে পারেন তাহলে তো বেশি টাকা ভাড়া লেগে যাবে, না ভাই, আপনি একটু কষ্ট করে হলেও আপনি ঢাকা চকবাজার থেকে এই মালগুলো আনবেন, এনে যদি আপনি বিক্রি করতে পারেন আপনার দোকানে কিংবা গ্রাম অঞ্চলে যদি আপনি সেলও দেন তাহলে সেখান থেকে আপনি হিউজ পরিমাণে লাভ করতে পারবেন। আমি আপনাদেরকে আরও একটি প্রোডাক্ট দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন এটাও ওই যে ওই একই কোটা। আমি এগুলা আপনারা এর আগে আমি ভিডিও আপলোড করছিলাম। তো এর আগে ভিডিওতে চকবাজার থেকে যখন আমি মালগুলো প্রায় 19 মিনিটের মতন ভিডিওটা করছি, সেগুলোর ভিতরে আমি এগুলো কতগুলো মাল আনছি সেগুলো আপনারা প্রমাণ সহ দেখছেন। তাছাড়াও দেখা যেতেছে, আমি যদি আপনাদেরকে আরও দেখাই, দেখেন এই যে যে 4G লাইটের, মনে করেন যে আপনারা অ্যাভেলেবেল হতে হবে। এই যে দেখেন আপনার লাইটের শেষ নেই। এই যে দেখতে পাইতেছেন এখানে আপনি হিউজ পরিমাণে লাইট পেয়ে যাবেন। কালার কে কালার, এটা হচ্ছে আপনার 4G। সো এখানে 4Gর পাশাপাশি আপনার সানরাইজ আছে, সানলাইট আছে, তারপরে আরও যে অন্য অন্য ভিন্ন ভিন্ন কোম্পানির সেগুলো কিছু প্রোডাক্ট থাকে। তাছাড়াও দেখা যাইতেছে আপনি আরও কিছু মাল আপনি লাভের পেয়ে যাবেন। এই যে দেখতে পাইতেছেন এইগুলো আপনি পেয়ে যাবেন। আপনি যদি এই ধরনের প্রোডাক্ট যদি এনে যদি ব্যবসা করতে পারেন তাহলে দেখা যেতেছে আপনি হিউজ পরিমাণে, দেখা যেতেছে আপনার এই ধরনের কিছু মাল থাকে আমি বিক্রি করে ফেলছি। পরে যে একটা মাল উঠছে লাইন, আপনি ওখান থেকে এনে আপনি এই ধরনের প্রোডাক্ট আপনি খুব ইজিলিভাবে ব্যবসা করতে পারেন। আমি আরও কিছু মাল আনছিলাম, এটার ভিতরে ঢেলে ফেলছি। এই যে দেখেন, এই যে এগুলো সবই হচ্ছে চকের থেকে আনা। এই যে এইবার তো প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে আমরা এই মাল আপনি কোন দোকানের থেকে আনছেন এবং আমরা কোন দোকানের থেকে আনবো এবং আমরা কিভাবে আনবো। আমি এই ভিডিওতে এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে ভিডিওটি দেখতে থাকুন, আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। যারা ব্যবসা করেন কিংবা ব্যবসা ভাইদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আপনাকে চলে যেতে হবে ঢাকা চকবাজার। আপনি যেই দিক দিয়ে যাইতে পারেন, ঢাকা শহর হতে পারে, আপনি উল্টা সাইড দিয়েও আসতে পারেন। আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম আপনার যে আশিক টাওয়ার আছে, সলেমান টাওয়ার, আশিক টাওয়ার, চকবাজার যে টাওয়ার আছে, মানে অর্থাৎ আপনার যে মার্কেটগুলো আছে সেখানে আপনি যাবেন। যাবার পরে আপনি একটু কষ্ট করে
ডাইন সাইডের গল্লিতে যাবেন, ওখানে আপনি বলবেন যে ভাই আমি খেলনাপাতির ওখানে কলম গল্লি অনেকে আছে গল্লি কলম হারিয়ে ফেলে, যার কারণে কলম আপনার সঠিক যে মালগুলো আছে এই যে এই ধরনের যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো কলম অনেকে আছে খুঁজে পান না। আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, যে আপনি যদি খুঁজে না পান তাহলে আপনাকে কি করতে হবে, আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে মেনশন যে বাজারটা আছে, মেনশন যে বাজার চকবাজার যে টাওয়ারের সাইডে চিপা গল্লি, আমি খেলনার কিছু আইটেম কিনতে চাই। বাট ওখানে গেলেই আপনি কয়েকটা দোকান পেয়ে, কয়েকটা না হাজার দোকান পেয়ে যাবেন। চকলেটের আইটেম হতে পারে, মানে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কলম দেখা যায়, ওই যে আমার জিলের যে বেলেটটা, আমি কলম এই বেলেটটা কলম আমি ঢাকা চকবাজার থেকে আনছি। আপনারা চাইলে ওখান থেকে বেশ আপনার অনেকটা মানে কমে পড়ে যায়। তারপরে দেখা যেতেছে আমি আরও কিছু মাল আনছে, এই যে দেখেন এটা হচ্ছে আপনার উশাকা, এই যে দেখতে পেতেছেন উশাকা কোম্পানির, এটা হচ্ছে আপনার কস্টিপ। আপনারা এই টাইপের যতগুলো প্রোডাক্ট কিংবা যতগুলো মাল আপনারা কলম ঢাকা চকবাজার থেকে পাইকারি মার্কেটের থেকে আপনারা আনতে পারবে। আমি প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে একটা কথা বলতে চাই, কোনটা, যে ভাই আপনি যখন ঢাকা চকবাজার যাবেন, যাবার সাথেই প্রথম যে কয়েকটা দোকান তারা কলম টানা আঁচড়া করে যে ভাই আপনার কি লাগবে বলেন, আপনি কোন প্রোডাক্টটা নিতে চান। যেহেতু এখন ঈদের বাজার শেষ, মুন্দা বাজার, তখন কলম তারা একটু অন্যরকম। আমি গেছিলাম একটা মুরব্বির সাথে, বাট যখন আমি তার সিলেবাসে তখনই এর আগে তার কাছে থেকে মাল আনছিলাম, তখন দেখা যেতেছে বুঝি নেই, তখনও কলম তাদের মন মেজাজটা এনি টাইম দেখি গরম থাকে, মানে আসলে তারা লোকই অন্যরকম, মানে তাদের সাথে কথাই বলা যায় না। বা যারা খারাপ আচরণ করবে কিংবা রাব ব্যবহার করবে, ভালো মতন কথা বলবে না, তাদের সাথে আপনি কখনো ব্যবসা করবেন না। আমি একটা কথা বলতে চাই, কোনটা, ধরেন এই প্রোডাক্টটা দাম 110 টাকা করে আমি কিনে আনছি আমি নিজে। তো এবার প্রশ্ন আসতে পারে এই প্রোডাক্টটা আপনি কি সব দোকানে, হ্যাঁ কিছু কিছু দোকানে সেগুলো আপনার ভিন্ন কোয়ালিটির দাম চায়। এটা 110 টাকা পাইকারি রেট, অন্য দোকানে নিয়ে গেলে 115 টাকা 20 টাকাও চাইতে পারে। সো আপনি যাচাই বাছাই করে সবসময়ের জন্য প্রোডাক্ট এবং মাল কেনার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি প্রথম এক দোকান যাবেন কিনবেন না, দ্বিতীয় দোকানে যাবেন কিনবেন না, তৃতীয় দোকানে যদি আপনি একই রেট পান তাহলে দেখবেন যে তিনটে দোকানে কোন দোকানে মাল বেশি আছে এবং কোন দোকানে তারা পণ্যগুলো বেশি রাখছে, এবং এই তিনটে দোকানের ভিতরে তারা কোন প্রোডাক্টটা বেশি রাখতেছে, এবং তাদের যে কথাবার্তা সেগুলো আসলে মানে তার ভালো না খারাপ, এইগুলো যদি আপনি যাচাই বাছাই করে যদি মালগুলো কিনতে পারেন তাহলে অনায়াসে আপনি হিউজ পরিমাণে লাভ করতে পারবেন এবং মালগুলো আপনি খুব ইজিলিভাবে কিনতে পারবেন। এইবার কথা আসতেছে, যদি আপনি এইগুলো কিনে আনেন আপনাদের গ্রাম পর্যন্ত, যেহেতু এই যে আমি গ্রামে আছি এখন বর্তমানে, এই যে আপনারা দেখতে পাইতেছেন এটা আমার নিজের দোকান, সবাই জানেন, যারা জানেন না তারা তো এখন জানতেছেন। আমি আমার এই ফরিদপুরে, আমি ফরিদপুর, অনেকে আবার জানতে চান ফরিদপুর কোন জায়গা ভাই, ফরিদপুর বাঙ্গা থানা, এই পর্যন্ত আসতে আসতে আমার 200 থেকে 300 টাকা লাগে, বেশি টাকা লাগে না। আমি করলাম ঢাকার চকবাজার থেকে প্রায় ক্ষেত্রে আমি চেষ্টা করি আমার এ পর্যন্ত মাল নিয়ে আসার জন্য। তো বুঝতেই পারতেছেন এ পর্যন্ত যদি আমি মাল নিয়ে আসি তাহলে দেখা যাইতেছে আপনার 200 থেকে 300 টাকা, আর ওখানে যদি আপনার 100-400 টাকার মতন খরচা, যদিও 400 টাকা হয় তাহলে দেখা যাইতেছে আপনার বেশ কিছু মাল আমি মোটামুটি ভালো লাভের একটা অংশ বলা যেতে পারে। শুধু খালি এই ক্যাটাগরি না, যদি আপনাদেরকে আমি বলি যে আরও কিছু ক্যাটাগরির মাল আপনারা রাখবেন তাহলে দেখা যেতেছে ওই যে দেখতে পাইতেছেন উপরে কিছু খেলনার যে আইটেমগুলো আছে সেইগুলোগুলো মাল আপনারা পেয়ে যাবেন। আমি একটা কথা সবসময়ের জন্য একটা কথা বলতে চাই, যে ভাইরা ব্যবসা করবেন সবসময়ের জন্য আপনারা ব্যবসা করতে হলে, অনেকে আছে অনেক ভিডিও দেখেন, আচ্ছা আপনারা একবার সত্যি একটা কথা বলবেন যে আমি যে ব্যবসার যে আইডিয়াগুলো যে ভিডিওগুলো দিয়ে থাকি, আমার নিজের দোকান আছে, আমি নিজে চকবাজারে যাই মাল কিনি, আমি চকবাজার থেকে মাল কিনে এনে আমি আমার দোকান পর্যন্ত বেচা পর্যন্ত কলম সমস্ত কিছু কলম আমি দেখিয়ে থাকি। তো আমি একটা কথা বলতে চাই কি জানেন, যে আপনারা তো এইটা তো বোঝেন যে আমার নিজের দোকান আছে ভাই, আমি নিজে ব্যবসা করি, আমি নিজে ঢাকা যাই, আচ্ছা কিসের জন্য যাই ভাই আপনারা বলুন তো ভাই, আমার নিজের স্বার্থের জন্য যাই। কেননা দেখা যাইতেছে যখন আপনারা একটি ব্যবসা করবেন, ব্যবসা করে টাকা ইনকাম করবেন এবং ঢাকা চকবাজার থেকে কীভাবে সঠিক নিয়মে মালগুলো আনবেন, আমি এটাই চাই যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যবসা করুন, টাকা ইনকাম করুন, মা বা ভাই বোন নিয়ে ফ্যামিলি নিয়ে আপনার সুন্দরভাবে জীবনযাপন কাটান, আমি সেগুলোই কলম চাই।
অনেকে এসে বাজে মন্তব্য করে, এই মিয়া আপনার নিজের দোকান বন্ধ করে আপনি আবার বক বক করেন যে আপনার ব্যবসার আইডিয়া দেন, এটা করেন সেটা করেন, আপনার নিজের দোকানই বন্ধ। আরে ভাই আমার নিজের দোকান বন্ধ ঠিক আছে, কিন্তু আমি তো আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেই কিংবা আইডিয়া দেই, সেই বিষয় তো আপনাদেরকে খেয়াল করতে হবে যে রবিউল ভাই এত কষ্ট করে আমাদের জন্য ভিডিও তৈরি করে, এত সুন্দরভাবে যে আইডিয়াগুলো দেয়, সেটা কিসের জন্য? আমার নিজের স্বার্থের জন্য না ভাই, এটার জন্য না। আপনাদেরকে ভালোবাসি, বাট আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সো সেখান থেকে মনে করেন যে আমার দেখিয়া সুন্দর সুন্দর কমেন্ট করে আমার অনেক ভালো লাগে, যে যার কারণে আর কি ইউটিউবে তো বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিও পাবেন, ফানি ভিডিও পাবেন, মজাদার ভিডিও পাবেন, রান্নাবান্নার কুকিং চ্যানেল, তারপরে দেখা যাইতেছে ইউটিউবে নিয়ে কেউ ভিডিও পরে ব্লগ ভিডিও করে, তারপরে দেখা যাইতেছে কেউ শুটিং নিয়ে, মানে হাসাহাসি, মানে কমেডি, কোনো কিছু বাদ নাই। সবাই কি এক পদের ভিডিও দেখে? যারা বিজনেস কাজের জন্য, ঠিক আছে, তারা কলম আমার ভিডিওগুলো দেখে। যারা এমনি মজাদার কিংবা ফানি কিংবা অন্য অন্য নিবেদন পাওয়ার জন্য কিংবা কাজের জন্য, তারা অন্য ক্যাটাগরির ভিডিও দেখেন। তো আমি একটা কথা বলতে চাই সব সময়ের জন্য, যে ভাই যারা বিজনেস করবেন এবং ব্যবসা করেন, তারাই শুধু খালি আমার ভিডিওটা দেখে। আর আপনারা দেখবেন সব সময়ের জন্য আমার ফেক কোনো ভিডিও পাবেন। আমার নিজের কন্টেন্ট, আমার নিজের ভিডিও, আমি নিজের দোকান, আমার নিজের বিজনেস, আমি নিজে মাল কিনে আনি, নিজে বিক্রি করি, নিজেই সব কিছু করি। তাহলে আপনারা কীভাবে বলবেন? অনেক আছে বাজে মন্তব্য করেন, বুঝেন? তাহলে আমার নিজের সব কিছু, এই জন্যই আপনাদেরকে আমি এটাই বুঝাইতে চাই যে আমার নিজের সব কিছু, এইগুলো আপনাকে বুঝতে হবে। তো দেখেন, যখন আপনার একটা জিনিস খেয়াল করবেন কিংবা বুঝবেন যে আমি যা কিছু করি সেগুলো আপনাদের জন্য ভালোর জন্যই, কিংবা আমি যা কিছু দেখাই সেগুলো আপনাদের ভালোর জন্যই, আমি যেইগুলো করি সেগুলো আপনাদের ভালোর জন্যই, সব সময়ের জন্য এগুলোই আপনাদেরকে বোঝাইতে চাই যে আপনি নিজেই ব্যবসা করবেন, আপনি টাকা কামান, বাট অন্য একজনকে আপনি সহযোগিতা করুন, কিংবা আপনার আশপাশে যারা ব্যবসা করতে চায়, টাকা ইনকাম করতে চায়, সেগুলোর দিকে একটু ফোকাস করবেন। অনেকে আবার বলতে পারেন, আপনার লাস্টে আমি একটা কথা বলতে চাই যে এই টাইপের মাল যদি আপনি ঢাকা চক বাজার থেকে যদি আপনার সম্ভব না হয় যাওয়ার, কিংবা আপনি ভাবতেছেন যে ওখান থেকে আপনি যদি যান তাহলে দেখা যেতেছে ওখান থেকে কি লাগবে, পানি তো এদিক পরে আয়, একটু পরে নিশানে। তো দেখেন, যখন আপনি ঢাকা চক বাজারে যখন আপনি যাবেন, কিংবা আপনি যদি না যাইতে পারেন, অনেকে আবার থাকে না যে তাদের এলাকা একটু বিকট সাইডে, কিংবা তারা বসবাস করে এমন টাইপের যে ওখান থেকে যাওয়াই সম্ভব না ঢাকা চক বাজারে, তখন তারা কী করবেন এই বিষয়ে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। যদি আপনার সম্ভবত এটা যদি না হয়, পসিবল যদি না হয়, তাহলে আপনাদের এলাকা কোথাও যদি পাইকারি দোকান থাকে, তাহলে সেখান থেকে আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন সেখান থেকে মাল কেনার জন্য। আর তাদেরকে একটু বুঝে, অনেকে আবার বলবেন যে ভাই আমরা তাদেরকে বুঝে বললেও তারা মাল মানে কম নিতে চায় না, বাট তারা চাইলে আর কি একটু রেটটা একটু বেশি না। আমি তাদেরকে এই কথাটা বলবো যে আপনি যদি এতটা সমস্যা হয়, তাহলে আপনি একদিন আসেন, আপনি একদিন ঢাকা চকবাজার আসেন, পাইকারি মার্কেটের থেকে আপনি মালগুলো নিয়ে যান, তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাটা, তাহলে দেখা যেতেছে ওইটা ফিল হবে না। আপনি চাইলে যদি একটু বেশি পরিমাণ পুঁজি থাকে, তাহলে দেখা যেতেছে আপনি সেখান থেকে মাল নিয়েও, দেখি এই দিক ওইদিকে 2 পদের আছে ওর সেলাই আমি দিতেছি, এর ভিতরে 2 রকম আছে, আপনি সেখান থেকে মালগুলো নিতে পারবেন খুব ইজিলি। কয়টা লাগবে? হ্যাঁ, একটা না 2টা? তো বন্ধুরা, এই ভিডিওতে করলাম আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। তারপরেও দেখা যাইতেছে অনেক ক্ষেত্রে যদি আপনার সমস্যা মনে হয়, কিংবা আপনারা যদি যে কোনো ব্যবসার ভিতরে যদি কোনো ঝামেলা মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি বিষয়টি করলাম একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আমি যতটুকু পরিমাণ পারছি ততটুকু করলাম আপনাদেরকে বুঝাচ্ছি, বাট তারপরেও যদি ঝামেলা মনে হয়, আমি আবার বলতেছি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্টটা যদি সুন্দর হয়, তাহলে সেই কমেন্টের অনুযায়ী করলাম আমি একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।